আপনারা জানেন যে কোরবানির পরে শহরগুলোতে বিশেষ করে এটা যে বর্জ্যগুলো হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ এটা যদি সঠিক সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় পচে দুর্গন্ধ বের হয় এবং অনেক ধরনের রোগবালাইয়েরও কারণ হয়ে থাকে। তো সেই জায়গা থেকে সিটি কর্পোরেশন, ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়িতে বোঝাই করে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে এবং আশা করি যে এই বর্জ্যের কারণে ঢাকার মানুষের ঈদ আনন্দ কোনোভাবেই হ্যাম্পার্ড হবে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। মাননীয় উপদেষ্টা, একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপারেশন হবে এবং আপনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে যত্রতত্র আসলে কোরবানি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষে কি এই বর্জ্য অপারেশন এই 12 ঘন্টার মধ্যে অপারেশন করা সম্ভব কিনা, আর সিটি কর্পোরেশনের সেক্ষেত্রে তদারকির ক্ষেত্রে তাদের কোনো গাফিলতি আছে কিনা, তা না হলে এরকম যত্রতত্র কীভাবে কোরবানি দেওয়া হচ্ছে? এটা আমাদের 10,000-এর অধিক এটা একটু দুঃখজনক, কারণ আমরা প্রত্যাশা করি আমাদের নাগরিকরা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং নির্ধারিত স্থানেই কোরবানি দিলে সেটা আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করাটা খুব সহজ হতো। তবে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছেন। আমরা বিশ্বাস করি যে কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারবো। কখন থেকে ঠিক 12 ঘন্টা আপনারা আমরা কাউন্ট করব? 12 ঘন্টা কাউন্ট করবেন হচ্ছে যেই সময়ে আসলে বর্জ্যটা হয়, জবাইয়ের সময় থেকে করলে মোটামুটি কাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে আনুমানিক 10টা 11টার সময় থেকে 12 ঘন্টা কাউন্ট করেন, রাতের মধ্যে কমপ্লিট।